নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে শনিদেব এই যে 30শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত বক্রী থাকার জন্য কোন রাশি বা লগ্নের মানুষকে সব থেকে বেশি সাবধান থাকতে হবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনি জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন 30শে জুন মোটামুটিভাবে শনি বক্রী হয়ে গেছে কুম্ভ রাশিতে, এবং সেই সঙ্গে 15ই নভেম্বর রাত 8:08 পর্যন্ত বক্রীভাবে অবস্থান করবে। তার পরবর্তী 15ই নভেম্বর থেকে আবার সম্মুখ গতিপ্রাপ্ত হবে। তো এই সময়কালে বক্রী মানে কি একটা আনস্টেবিলিটি, তাই তো? বক্রী মানে একটা গ্রহ কিন্তু খুব স্ট্রং হয়ে যায় কিন্তু কিছুটা আনস্টেবল ফল প্রদান করে। এই আনস্টেবিলিটি জায়গার জন্য কি হয়, আমাদের শরীর, মন, মানসিকতার মধ্যে একটা নেগেটিভ প্রভাব তৈরি করে। শনি এমনিতেই খুব স্লো মুভিং প্ল্যানেট এবং আমাদের সার্বিকভাবে কাজের দিক থেকে, ডিসিপ্লিন পথে চালানোর দিক থেকে, গঠনমূলক পরিবর্তনের দিক থেকে হেল্প করে, কিন্তু কিছুটা মন মানসিকতার মধ্যে একটা বিষণ্ণ ভাব ক্রিয়েট করায়। তো এই শনিদেব যেহেতু বক্রী থাকছে 30শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত, তো সেই জন্য কিন্তু কোন রাশি বা লগ্নকে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে সেই ব্যাপারটা নিয়ে মেনলি বলছি। অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমেই বলবো, কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে তাদের শরীর বা মানসিকতার ব্যাপারে একটু সাবধান থাকতে হবে। তার মধ্যে একটা মনের মধ্যে বিষণ্ণতা তৈরি করবে। তাদের জীবনে অনেক গঠনমূলক কাজ কিন্তু করাবে, কিন্তু কিছুটা বিষণ্ণ হয়ে যাওয়া, ভালো না লাগা, কিসের যেন একটা মানসিক সমস্যা ক্রিয়েট করা, এই ব্যাপারে কিন্তু আপনাদের সাবধান হতে হবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে। পরবর্তী মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু দ্বিতীয়ভাবে শনি বক্রী থাকছে, তাই অর্থ খরচের ব্যাপারে বা অর্থনৈতিক ব্যাপারে আপনাকে কিন্তু সাবধান হতে হবে। পারিবারিক বিষয়ে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে, এবং নিজের যদি কোনো রকম শারীরিক অসুস্থতা থাকে সেই জায়গাও কিন্তু আপনাকে একটু দেখে শুনে যে কোনো কাজ কিন্তু করতে হবে। দ্বিতীয়ভাবে এখানে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি বক্রী থাকার জন্য অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে, এবং নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু আপনাকে একটু যত্নশীল হতে হবে। কারণ আপনার লগ্নপতি বা রাশিপতি যেহেতু বক্রী থাকছে, আপনার মন মানসিকতার মধ্যে অত্যন্ত ডিপ্রেশন ব্যাপার কাজ করবে, এই ব্যাপারে সাবধান হতে হবে। নেক্সট বলবো, কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টমভাবে শনি এক তো ঢাইয়া, তার উপর আবার সেক্ষেত্রে বক্রী থাকার জন্য আপনার জীবনে অনেক ঝামেলা, ঝুট ঝামেলা চলে আসবে। যেই ঝামেলাগুলো হয়তো বিনা কারণে তৈরি হলো, কোনো মানুষের সঙ্গে এটা ভুল বোঝাবুঝির মতো জায়গা তৈরি করলো, আপনি অনেক সময় বাইরের লোকের সঙ্গে সমস্যায় জড়িয়ে পড়লেন, বা আপনার হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা, বা আপনার দাম্পত্য সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা ক্রিয়েট করছে, এই ধরনের একটা ব্যাপার কিন্তু তৈরি করছে। তো এই ব্যাপারে আপনাকে একটু সাবধান থাকতে হবে। অষ্টম ভাব হচ্ছে আমাদের মৃত্যুর ভাব বা ঝামেলার ভাব। তা অষ্টম ভাবে শনি কিন্তু আমাদের ঝামেলার মধ্যে কিছুটা জড়িয়ে দেয় এখানে বক্রী শনি। তাই বক্রী শনির এই জায়গাটার জন্য কিন্তু আপনাকে একটু সাবধান থাকতে হবে। মিথুন রাশির ক্ষেত্রে নবম ভাবে এখানে শনি বক্রী হচ্ছে, তাই আপনার ভাগ্য উন্নতিতে মাঝে মাঝে কিন্তু আপস্ট্রিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করবে, এই আপ এই ডাউন, এবং আপনাকে ভাগ্য উন্নতির ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে আপনার অ্যাচিভমেন্ট বা সাফল্য পেতে গেলে আপনাকে সেই কাজের ব্যাপারে অত্যন্ত ওয়াকিবহাল থাকতে হবে। যদি আপনি ওয়াকিবহাল না থাকেন তাহলে কিন্তু আপনার জীবনের সমস্যা অনেকটা বেড়ে যেতে পারে, এই ব্যাপারে আপনাকে বুঝতে হবে। অন্যদিক থেকে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে 4th হাউসে শনি থাকার জন্য পারিবারিক দিক থেকে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে। আপনার বাড়ির মধ্যে কোনো রকম অশান্তি করলে কিন্তু হবে না। আপনার পরিবারের মেম্বারের কি ধরনের সমস্যা ক্রিয়েট করছে, তাদের মধ্যে কি সমস্যা রয়েছে, মায়ের কিসের দিক থেকে সমস্যা আসছে, মায়ের শরীরের দিক থেকে বা মনের দিক থেকে যত্নশীল হতে হবে, এবং আপনার মনের মধ্যে বিতৃষ্ণা, মানসিক অস্থিরতা, মানসিক কষ্টকে থেকে দূরে সরে আসতে হবে। এবং যারা এই সময় কোনো বাড়ি ঘর কোনো রকম কেনা বেচা করছেন, কাগজপত্র ভালোভাবে দেখে নিতে হবে। নিজের কোনো জায়গায় কিন্তু আপনার ঘাটতি থাকলে কিন্তু হবে না, ঘাটতি থাকলে কিন্তু আপনার জীবনের সমস্যা অনেকটা বেড়ে যেতে পারে। এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে, এই জায়গাটা আপনাকে ভাবতে হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির অবস্থানটা অনেকটা গুরুত্বপূর্ণ রয়েছে, যদিও বৃহস্পতি মঙ্গল অনেকটা হেল্প করছে, কিন্তু 4th হাউসে শনি বৃশ্চিক রাশি বা লগ্নকে কিন্তু মানসিকতার দিক থেকে কিছুটা চাপ ক্রিয়েট করছে, মাঝে মাঝে ঘুমের একটু ডিস্টারবেন্স ক্রিয়েট করছে, মনের মধ্যে একটা অশান্তি বা একটা অতৃপ্ত ভাব, ডিস্যাটিসফ্যাকশন তৈরি করছে। এই ব্যাপারে একটু সাবধান হতে হবে। এবং কর্মের জায়গায় খুব চাপ বেড়ে যাচ্ছে, আপনার মনের মধ্যে একটা অস্বস্তি অবস্থা তৈরি করছে। তাই অ্যাকচুয়ালি ভাবে এই ব্যাপারগুলো কিন্তু মনে রাখতে হবে। মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে আমি আগেই বললাম, মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ব্যয় অনেকটা বেড়ে যাচ্ছে, আপনার টেনশন বৃদ্ধি পাচ্ছে, আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে অত্যন্ত টেনশন চিন্তা বেড়ে যাচ্ছে। তাই মীন রাশি বা লগ্নকেও কিন্তু
বেশি টেনশন করা যাবে না বক্রী শনি যেহেতু আপনাদের রাশি বা লগ্নে দ্বাদশভাবে অবস্থান করছে। ব্যয় সংক্রান্ত ব্যাপারে বা আপনার শরীর টরীর খারাপ নিয়ে আপনাকে খুব টেনশনের মধ্যে ফেলে দিচ্ছে, বা আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে আপনাকে কিন্তু খুব বিহ্বল করে দিচ্ছে। এই ব্যাপারটা আপনাকে একটু সাবধান থাকতে হবে। মীন রাশি নিয়ে আমি অলরেডি অনেক ভিডিও করেছি আগে, আপনারা ভিডিওগুলো একটু দেখে নেবেন। তাহলে আমি কোন কোন রাশির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে বললাম: মীন রাশি বা লগ্ন, কুম্ভ রাশি বা লগ্ন, মকর রাশি বা লগ্ন, কর্কট রাশি বা লগ্ন, বৃশ্চিক রাশি বা লগ্ন, মিথুন রাশি বা লগ্ন। এই সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের একটু মেডিটেশন, যোগা, সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, বিশেষ করে মেন্টাল হেলথের ব্যাপারে একটু আপনাকে কনসাস থাকতে হবে, সঠিক ইনফরমেশন গ্যাদার করতে হবে। তাহলে দেখবেন আপনার জীবনে এই লেভেলের সমস্যা কিন্তু ক্রিয়েট করবে না। বোঝা গেল কি বললাম? আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই অ্যাস্ট্রো সলিউশনের পর্দায় চোখ রাখুন, অ্যাস্ট্রো সলিউশনকে দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই যে অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।